দেখো না 12ই রবিউল আউয়াল আসলে টুপিটা ছেড়ে ফেলে মাথার দেই, একসঙ্গে সবাই মিলিয়া রাস্তায় ঈদে মিলাদুন নবীর মিছিল বের করি। বলো বিরা কিটা করে? আমরা নি ঘোড়ার ঘাস খাই, তার মতন কি আমরা বেহুশ? কি বলেন হক্কানি আলেমরা কি বেহুশ? রসুলকে মহব্বত করে, রসুলকে ভালোবাসে, 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করে, ইয়া নবী সালাম আলাইকা করে দাবি করে সুন্নি। ঠিক কিনা জোরে কর, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কত বড় বেয়াদব! দাঁড়াই মিলাদ করলা, নবীর মদিনার থেকে উঠাইলে নিয়ে আসলা। তোমার চাইতে চরম বেয়াদব এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কারণ রাসূলের কাছে দুরূদ নেওয়ার জন্য ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন। নবীকে আল্লাহ মেরাজ শরীফে দিয়েছেন, আল্লাহ নিয়েছে। জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ তিনাকে দেখাইয়েছেন। কিন্তু তুমি ইয়া নবী বইলা দাঁড়ায় গেলা, কেন দাঁড়াইছো? জিজ্ঞাসা করলে বলে নবী এসে গেছে, এজন্য দাঁড়ায় গেছি। জুতা দিয়ে মারা দরকার, ঠিক কিনা? আর আসতে বল ঠিক কিনা? তার কারণ নবী আইসা গেছে। তুমি কি দেখছো নবীরে? যদি দেখা থাকো, যদি দেখো, তাহলে দাঁড়ানোটা ফরজ হয়ে যাবে। তুমি যদি দেখোই নাই, তাহলে তুমি কেমনে দাঁড়াইলা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ার বান্দা, আমার হাবিবের অনুসরণ করতে হবে। কিভাবে করবা? সূরতে করবা, সিরতে করবা। তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, রাষ্ট্রপ্রধান তুমি হয়ে গেলা। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, ছিলেন কি ছিলেন না? মদিনার রাষ্ট্রপ্রধান আমার আপনার নবী ছিল। নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক তেমনিভাবে তুমি যদি রাষ্ট্র পরিচালনা করো, তাহলে বোঝা গেল তুমি নবীর অনুসরণ করতেছ। ঠিক কিনা জোরে বল? ভিতরে মহিলারা যারা অস্ত্র পেছেন তাদের পায়ে পড়ে বলতেছে, তার পায়ে হাত আপনাদের মেয়েরা থামছে। মহিলারা শুনেন, মহিলারা বারবার বলতেছে আপনাদের একদম পায়ে হাত। ও আজ যদি মনে না লাগে চলে যান, আমাদের ওদের ভিতরে বৃষ্টি করেন না। আল্লাহ তাআলা বেদবকে পছন্দ করেন না, আপনি চলে যান আপনারা। আর পৃথিবীতে যারা আছে তাদেরকে বইলা সুন্দর করে বুঝায় পাঠায় দেন। বুঝায় পাঠাইতে হবে না, পাঠায় দেন। আল্লাহ তাআলা আমাদের আমার কত স্বীকার করুন। মোটামুটি আগের থেকে থামছে কিনা? একটু থেমে গেছে, কিন্তু এমন আর অবস্থা নেই। কিছুক্ষণ পরে আরো থামবে, দেখবেন আরো কমে গেছে। কিছু বাচ্চারা আছে, এরা একটু ডিস্টার্ব করতেছে। আর যারা বুঝমান মহিলা, তারা ডিস্টার্ব করে না কেন? মহিলা মাদ্রাসায় আজকে তো শরম না লজ্জা না? এটা তো এমনি কোনো মসজিদের সভা না, যুবক উদ্যোগের সভা না, এটা হলো মহিলা মাদ্রাসার সভা। সুতরাং আপনি রাস্তায় যেভাবেই চলেন না কেন, মার্কেটে যেভাবেই ঘুরেন না কেন, মাদ্রাসার বদনাম করবেন না। আমি আবারও অনুরোধ করে বলছি। এই জন্য বলছিলাম, বন্ধুগণ, রাষ্ট্রপ্রধান যিনি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যিনাকে দেওয়া হয়েছে বা যিনি পেয়েছেন, তিনার রাষ্ট্রটা পরিচালনা করতে হবে কিভাবে? নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ঠিক কিনা যেরকম ঘুরে ঘুরে বলেন, ঠিক কিনা? সারা পৃথিবীর দিকে তাকায় দেখুন, মুসলমান রাষ্ট্রপ্রধান গুলা যারা আছে, নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, এইভাবে কি তারা রাষ্ট্র পরিচালনা করতেছে? ঘুরে বলেন, যদি করতো, মায়ানমারের মুসলমান এইভাবে নির্যাতিত হইত না। ঠিক কিনা? যদি করতো, তাহলে ইহুদি নাসারারা আমাদের দেশে আইসা নারীদেরকে রাস্তায় নামানোর পথ অবলম্বন করতে পারত না। ঠিক কিনা? যদি করত, ডক্টর ইউনূসের
মাদ্রাসা চালু করতে পারতো না, ঠিক কিনা যখন? বন্ধুরে আমার মনে রাখতে হবে, এই পৃথিবীতে যতগুলা মুসলিম কান্ট্রি আছে একসঙ্গে মিলে যদি কিনা মায়ানমারের মুসলমানের উপরে নির্যাতন হয়, একটা হুঙ্কার দিলে 130 মতন বেডি তাড়াতাড়ি মাটি ফাটাইয়া নিচে যাবে না বঙ্গোপসাগরে পড়বে, তার কোনো হুঁশ জ্ঞান থাকতো না, ঠিক কিনা বলে? কিন্তু বন্ধুরা, সমস্ত মুসলমান রাষ্ট্রপ্রধানগুলা ইহুদি নাসারাদের দালালি করতেছে, ঠিক কিনা যখন? এই জন্য মুসলমান মার খায়, আরেকজন মুসলমান তাকায় তাকাইয়া তামসা দেখা ছাড়া আর উপায় থাকে না, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে রাষ্ট্র পরিচালনা করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক তেমনি ভাবে তোমার রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে বোঝা গেল তোমার কাছে রাসূলের অনুসরণ পাওয়া গেল, ঠিক কিনা? সেনাপ্রধান, সেনাবাহিনীর প্রধান আমার নবী বদর এবং হুনাইনের সেনা প্রধান ছিলেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আমার আপনার নবী সেনাপতির দায়িত্ব যেভাবে পালন করেছিল, ঠিক তেমনি ভাবে সেনা প্রধান যদি এইভাবে দায়িত্ব পালন করে, তাহলে বোঝা গেল রাসূলের অনুসরণ করা হয়েছে, ঠিক কিনা জোরে কন? আমার কথাগুলো বুঝতেছেন? এবার আছেন এমপি সাহেব, ওনারা কিন্তু কিছু দায়িত্ব আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? তার ভিতরেও রাসূলের আদর্শ অনুকরণ থাকতে হবে। মালিক, চাকরের মালিক, বাসায় কাজ করে তার মালিক, রাসূলের আদর্শ তার ভিতরে থাকতে হবে। কারণ নবীজি 10 বছর পর্যন্ত হযরতে আনাস রাসূলের খেদমত করেছেন। জোরে বলেন না, কয় বছর? হযরত আনাস নিজে বর্ণনা করে, 10 বছর আমি একটানা আল্লাহর নবীর খেদমত করেছি। আমার নবী একদিন বলে নাই, আনাস রে এটা কেন করে নাই, ওটা কেন করেছো? তার মানে একদিন আমারে ধমক দেয় নাই, গালি দেয় নাই। বর্তমানে যারা কোম্পানির মালিক, 10টা কর্মচারীর মালিক, বাড়ির কাজের ছেলের মালিক, তাদের কাছে এই আদর্শটা কি আছে? কথা বলেন, আছে? যখন নাই, বোঝা গেল নবীর অনুসরণ তোমার নাই। নবীর অনুসরণ যখন নাই, তখন তুমি যতই দাবি করো না কেন, প্রকৃত মুমিন হইতে পারলা না। দূরে দূরে কোন, ঠিক কিনা? এইভাবে আস্তে আস্তে সবগুলা বলার সবাই নেই। বন্ধু, অল্প সময় আলোচনা করব। আপনি একজন পিতা, আপনার তো নবীর অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। যখন আপনি 3 জন সন্তানের পিতা হইলেন, তখন আপনার পিতার ভূমিকা পালন করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পিতার ভূমিকা পালন করেছেন, ঠিক কিনা? আমার নবী হযরত ফাতেমার পিতা ছিলেন কি ছিলেন না? নবী আমার কোথাও সফরে গেলে কমপক্ষে ফাতেমার কাছ থেকে বিদায়টা নিয়ে যাইত। ফাতেমাও ছিল রাসূলের জন্য পাগল। তাহলে আপনি পিতা মনে করবেন না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনি রাসূলের অনুসরণ ছাড়িয়ে দিয়া
মন গড়া পিতার দায়িত্ব পালন করবে। আপনার সন্তানকে যেইভাবে রাসূল পরিচালনা করেছে এইভাবে না করে এর বিপরীত করলেই রাসূলের অনুসরণ হইল না, ঠিক কিনা জোরে বল। এইভাবে ছাত্র উস্তাদ, ছাত্র যিনি মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, ছাত্রর ভূমিকা পালন করতে হবে। ছাত্রের কাছে রাসূলের অনুসরণ থাকতে হবে। এরা পরবর্তীর ছাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, একসাথে বলুন আল্লাহু আকবার। এরা পরবর্তীর ছাত্র আমার আপনার নবী। এইভাবে তিনি কোরআন শরীফ জিবরাইল তেলাওয়াত করেছে, যেইভাবে তিনি শুনেছেন ঠিক তেমনি ভাবে রাসূলের যে আচার ব্যবহার ছিল জিবরাইলের সঙ্গে, ছাত্র উস্তাদের সঙ্গে সেটাই করতে হবে, ঠিক কিনা জোরে বল। আর বর্তমান সময়ের দিকে তাকান, আমার এক একটা কথাগুলা কানে লাগাইয়া, অন্তরে গাছিয়া, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন ফুলগুলি সব যা বলেছে বাস্তবে সবগুলা সত্য, সব হলো ঠিক। বর্তমান আমাদের দেশের ছাত্রগুলা উস্তাদের মানে না, ঠিক কিনা? আর অর্থকন মানে কি মানে না? তার মধ্যে বেশি অংশ দেখা যায় ফলে ছাত্র শিক্ষকের তালা মেরে ভিতরে আটকায় রাখছে। কথা কন না দেখি, পেপার পত্রিকা দেখেন না, শুনেনও নাই? শিক্ষক ভিতরে বাড়তি জিনিস, দরজা জানালা সব মারা, শুনছেন কিনা? এই হলো ডিজিটাল বাংলাদেশের শিক্ষার অবস্থা, ঠিক না বেশি? আজ পর্যন্ত কোনদিন শুনছেন মাদ্রাসার প্রিন্সিপালে মাদ্রাসার গেট বন্ধ করে দিচ্ছে, মোহতামিম সাবরে, নাজিম সাবরে মাদ্রাসার ভিতরে আটকাইয়া মাদ্রাসা ছেলেরা গেট মেরে দিচ্ছে? এরকম কি কোনদিন শুনছেন? আরো দূরে বলেন, শুনছেন? পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, মাদ্রান মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া আছে, চতুর্দিকে মাদ্রাসা আছে। তাহলে বোঝা গেল ওই শিক্ষা এই শিক্ষার ভিতরে পার্থক্য আছে। আছে কি আছে না? মনে রাখতে হবে, যারা কোরআন শিক্ষা করবে, হাদিস যারা শিক্ষা করবে, রাসূলের আদর্শ তাদের ভিতরে পাওয়া যাবে, তারা কোনোদিন বেয়াদব হতে পারে না, ঠিক কিনা জোরে বলে। মাদ্রাসার শিক্ষার দরকার আছে কি নাই? এখন আছে কি নাই? এখন আসুন, এই তোগুলো পুরুষের পরিস্থিতি মাদ্রাসার সঙ্গে সঙ্গে বন্ধুরে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে মহিলা মাদ্রাসা হইছে না। ছোট হোক বড় হোক, প্রায় এলাকাতেই মহিলা মাদ্রাসা হয়ে গেছে। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি, এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই যে থানায় মহিলা মাদ্রাসা নাই। আর প্রতিটা মাদ্রাসায় খবর নিলে দেখা যায় আইএ পাস করা মেয়েটা, এসিডি পাস করা মেয়েটা, তার বাবার বুঝে এসেছে, সেই মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমার মতো কিছু অবধার্ত আছে, তারা চিন্তা করতেছে মহিলা মাদ্রাসায় দিলে বোরকা পরে বের হবে, টিভি ঘর থেকে উঠে যাবে। সুতরাং এটা হতে পারে না, এই ডিজিটাল যুগে এটা হতে পারে না। আমি স্পষ্ট করে ঘোষণা করতে চাই, এই বর্তমান সময়ে 9 মাসে বাংলাদেশ প্রতিদিনে একটা জরিপ বের হয়েছে, 9 মাসে 2532টা মহিলা দর্শিত হয়েছে। একটাও মাদ্রাসার ছাত্রী না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ, সুরা বলেন সুবহানাল্লাহ। একটাও মহিলা মাদ্রাসার ছাত্রী না, কেননা বোরকা আছে, মুখ ঢাকা আছে, সুতরাং তাকে দেখতে পারে না, আকর্ষণ হয় না, স্টিজিং হওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা ধরে কন। এই 9 মাসে 2532 জন মহিলা শিশু সহ দর্শিত হল, মামলা হইতে মাত্র 600 কয়েকটা, বাকিগুলা গেল কই?
আমার একটা বুঝে আসছে, আমার মনে হয় বাকিগুলা 3 কারণে হয়তো বা মামলা হয় নাই। কয় কারণে? একটা কারণ হলো হয়তো বা সে কোনো দলের লোক, ঠিক কিনা জোরে কর, হয়তো বা কোনো দলের লোক, এই জন্য কেস হয় নাই। অথবা গ্রামের কোনো মাতাব্বরের ছেলে, ঠিক কিনা, অথবা পিতা মাতা লজ্জায় কেস করে নাই, ঠিক কিনা। আমি জিজ্ঞাসা করতে চাই, 2032টা মহিলা দর্শিত হলো, এদেশে ইফতিজিংয়ের বিরুদ্ধে আইন আছে কি নাই? জুড়ে বলেন, একটু জুড়ে বলেন, আছে কি নাই? দর্শনের বিরুদ্ধে আইন আছে কি নাই? এসিডের বিরুদ্ধে আইন আছে কি নাই? আইন থাকার উপরে ইফতিজিং দর্শন কি বন্ধ হয়েছে? আওয়াজ দেওয়ার বন্ধ হয়েছে? কেমন পর্যন্ত আইন করতে পারবা, চেষ্টা করতে পারবা, ইফতিজিং বন্ধ করতে পারবা না, ঠিক কিনা জোরে কর। ইফতিজিং বন্ধ করতে হলে সংসদে পর্দার আইন চালু করতে হবে। যারা যারা পর্দার আইনের পক্ষে 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। বেপরদা নারী ইঞ্জিল ছাড়া গাড়ি, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা। বেপরদা নারী ইঞ্জিল নাই গাড়ি চলবো তো নাকি? এখন চলবো? আজকারা মাস্কারা আইলানা কত কিছু লাগাইয়া আই রুদ্ধে চলতেছে আমার আপারা, ঠিক কিনা জোরে কর। হাই বাইজতা করিয়া হাই রুদ্ধে চলতেছে। 15-16 বছরের যুবক ছেলেরা 2টা একটা কি কিনছে ফুল, রাস্তার এই বাচ্চা থেকে আই লাভ ইউ, এটা তো টু, ঠিক কিনা। ও আমার বোনেরা, এই ফ্যাশন করে, হাই জুতা পরে, হাই রুচিয়া যদি তুমি না চলত, দুষ্ট ছেলেটা হাতের মধ্যে ফুল নিয়ে তোমার দেখাইতো না, আই লাভ ইউ বলার সাহস পাইতো না। কথা কন ঠিক কিনা। গাড়িতে যখন বোরকা পরে কোনো মহিলা উঠে তখন ভদ্রতা বজাইয়া রেখে হেল্পার গুলা তারে ডাক দেয়, ঠিক কিনা। আর উলঙ্গ অবস্থায় যদি গাড়িতে উঠে হেল্পার গুলার দেখা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, ঠিক কিনা দূরে কর। কথায় কথায় যায় না বললেই নয়। একবার এক রিক্সা ঢুকছে, তখন রিক্সাওয়ালায় আস্তে আস্তে যাইতেছে, ভাই তো তাড়াতাড়ি যাও না, গায়ে আর শক্তি নেই, হুজুর অনেক সারাদিন রিক্সা টানতেছি, এখন আর শক্তি নেই। কয়েকদিন পরে দেখি 2 ম্যাডাম নিয়ে এই রিক্সাওয়ালা এত স্পিডে হ্যান্ডেল মারতেছে। পরে জিগাইলাম তো, ওই দিন দেখলাম খুব স্পিডে যাইতেছে, তো দেখছেন না রিক্সা তুমি চিনকেরা। এরা যখন আমার রিক্সা ধরে শরীরের রক্ত গরম হয়ে যায়, এমনি আমার পেডেল চলতে থাকে। কথা কোন, ঠিক কিনা। আমার মা বোনেরা, আজ থেকে মনে রাখতে হবে, আপনারা রাস্তায় বের হন, বাজার করেন, প্রয়োজনে যা ইচ্ছে তাই করতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে পর্দার ভিতরে থেকে করতে হবে। পর্দা ছাড়া বের হবেন, রাস্তাঘাটে ইফতিজিংয়ে পড়ে যাবেন, ধর্ষণে পড়ে যাবেন, সেই দিন এই মুখ আর কাউকে দেখাইতে পারবেন না, ঠিক কিনা জোরে বল। এজন্য বাবারে বলছিল, আল্লাহ রাসূল অনুসরণ করতে হলে পিতার অনুসরণ করতে হবে, আল্লাহর হাবিবের অনুসরণ। নবী আমার তার মেয়েদেরকে যেভাবে পরিচালনা করেছে, আপনি পিতা মনে করবেন না আপনার কোনো দায়িত্ব নাই। অবশ্যই অবশ্যই আছে,
আপনার দায়িত্ব আছে। আপনার মেয়ে কিভাবে রাস্তায় যায়, আপনার মেয়ে কম্পিউটারের ভিতরে কি রাখছে, আপনার মেয়ে কোন ছেলের সঙ্গে কথা বলে, এগুলা আপনার দেখার দায়িত্ব আছে। আছে কি আছে না? যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, কিয়ামতের ময়দানে আপনার জবাব দিতে হবে। এজন্য একটাই পথ, সেই পথ হলো কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, হাফেজ বানান। আপনার মেয়েটা যদি হাফেজ হয়ে যায়, তারপর থেকে যখন সন্তান হবে অটোমেটিক হাফেজে পরিণত হয়ে যাবে। বন্ধু, এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার দীর্ঘদিনের মুতাবিন আল্লামা মরহুম মুজিবুর রহমান সাহেব, আমার সাইকুল হাদিস, ওনার একটা ছোট্ট ছেলে বুখারী যখন পড়াইতেন তখন বলতেন, দেখো আমার এই ছেলেটা মাদ্রাসায় যায় নাই, লেখাপড়া মাদ্রাসায় করে না, 10 পড়া কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কে কেমন ছিল না? বুঝেন না আমার কথা? বুঝছেন কিনা? নোয়াখালীর মানুষ যদি বুঝে, সিলেটের মানুষ যদি বুঝে, আমরা তো বাড়ির মানুষ কিনা, আপনারা বুঝবেন না? মাঝে মাঝে হা না কিছু করেন, মানে যদি কম তাহলে বুঝবো, মনে করবো বুঝবেন, আর না করলে মনে করবো ঘুমায় গেছেন। আর জিজ্ঞাসা করা হয়েছে হুজুর, তাহলে আপনার এই ছোট্ট বাচ্চা হাফেজ হয়ে গেল, মাদ্রাসায় গেল না? হুজুর উত্তর দিয়েছেন, আমার বিবি সাহেব কোরআনের হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুতামিম সাহেবের মেয়ে, নুরুল ইসলাম সাহেবের মেয়ে, ওনার হইল ওয়াইফ, স্ত্রী, বলছে আমার ওয়াইফ হলো কোরআনের হাফেজ, শুয়া শুয়া কোরআন তৈরি করে, আমার ছেলে শুনতে শুনতে মুখস্থ করতে করতে 10 পড়া কোরআনের হাফেজ হয়েছে, মাদ্রাসার বাড়িতে যাওয়া ছাড়া। এতে আপনারা খুশি না বেজার? বুড়া বলেন খুশি না বেজার? এমন একজন মেয়েকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? বুড়া বলেন আছে কি নাই? যাদের মেয়ে দেন নাই, আজকে ওয়াদা করেন কালকেই দিয়ে দিব। মিয়া, যে মেট্রিক পাস করেছে, আইএ পাস করেছে, তারপরেও মাদ্রাসায় দেন, দেখবেন নিবি না বললেই নয়। আমার একটা মেয়ে মেট্রিক পাস করেছে, এখন মাদ্রাসায় পড়তেছে ইনশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অল্প বয়সে মেট্রিক পাস করেছে, এখন মাদ্রাসায় পড়তেছে, মহিলা মাদ্রাসায়। এই জন্য অনুরোধ করবো সকলেই মাদ্রাসায় দিবেন। বন্ধুগণ, আমার আসল আলোচনা যেটা, সেটা হলো আমাদের অনুসরণ করতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক কিনা যখন এইভাবে সর্বনিচে যারা আসবে সকলের অনুকরণ থাকতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীর অনুসরণ যখন আমার ভিতরে থাকবে, সিরতে সুরতে সব কিছু যখন আমার ভিতরে এসে যাবে, তখন বুঝবো, তখন আমি বলবো, তখন আমি বলতে পারবো আমি রাসূলের অনুসরণ করতেছি, ঠিক কিনা? আর যদি কোরআন বলা ইসলামের দুশমন, ওলামাদের দুশমন, মুসলমানদের দুশমন, যে নাকি আজ থেকে রাসূল দাবি করে, সে স্পষ্ট করে কিছুদিন আগে তার জবান দিয়ে বলেছে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। স্পষ্ট করে বলেছে, নবীকে স্বপ্নে যুগে দেখেছি, নবীকে স্বপ্নে যুগে দেখা যায়, দেখতে পারে, ভালো কথা দেখেছ, কিন্তু নবীকে স্বপ্নে যুগে দেখেছি কিভাবে? নবীকে উলঙ্গ অবস্থায় দাঁড় ভিড়ে পড়ে থাকতে আমি বন্ধ, আমি জওয়ানবাজি দেখেছি। আপনারা কি তা মেনে নিবেন? বলেন মেনে নেবেন? সুতরাং এই ভণ্ড জওয়ানবাজিকে এদেশের ওলামায়ে কেরাম এক বাক্যে ফতোয়া দিয়ে দিতে, সে কাফের, সে কাফের। জুড়ে বলেন সে কি? সুতরাং নবীকে নিয়ে চিনিমিনি করে আবার 12 রবিউল আউয়াল আসলে আশিক রাসূল দাবি করে, আপনারা বলুন তার ভিতরে সে যতই সুন্নি দাবি করুক, রাসূলের অনুসরণ কি তার ভিতরে আছে? জুড়ে বলেন আছে? এই জন্য বাবা আল্লাহ রাসূল বলেছে, 4টা জিনিসের উপরে আমার উম্মত তোমরা যদি আমল করো, দুনিয়া সব তোমার একপক্ষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ এবং আমি রাসূল তোমার পক্ষে হয়ে যাব। কয় জিনিস বলেন? কয় জিনিস? আল্লাহ রাসূল বলেন
চার জিনিসের উপরে তুমি আমল করবে। কয় জিনিস? একটা জিনিসের উপরে তুমি যদি আমল করতে পারো তাহলে দুনিয়ার সব যদি তোমার বিভক্ত হয়ে যায় তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চার জিনিসের মাধ্যমে এক নম্বর হলো আল্লাহ রসুল বলেন, হে বুঝু আমানাতিন, জুড়ে আল্লাহু আকবার, আর জুড়ে একসঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আমি সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলাম। উম্মত আমার, তুমিও কিন্তু আমানতদার হইতে হবে। সর্বশ্রেষ্ঠ আমানতদার আমি ছিলাম। কাফের মুশরিকরা আমার টাকা নেতা মানত আবু জাহেল রে, আবু জাহেলের কাছে দিত না, আমার টাকাগুলো আমার কাছে রাখতো। সুতরাং আমি ছিলাম সর্বশ্রেষ্ঠ আমানতদার। আমানতদারি আছে আমাদের মাঝে, আমানতদারি আছে। কথা বলেন আছে? আমাদের মাঝে আমানতদারি আছে। কথা বুঝেন নাই? আছে। রাষ্ট্রের কাছে আছে। জুড়ে বলেন আছে। রাষ্ট্রের কাছে যদি আমানতদারি থাকতো এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি করতো না। বুঝেন নাই? এমপি সাহেবের কাছে যদি আমানতদারি থাকতো আপনি আমার টাকা দিয়ে 10 তলা বাড়ি করতো না, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের কাছে যদি আমানতদারি থাকতো রাস্তায় এই হাল হইতো না। বুঝেন নেই আমার কথা? আপনারা চেয়ারম্যান মনে খুব বালা, আপনারা চেয়ারম্যান খুব বালা, এমপি বালা, সব বালা, এই জন্য কথা কন না। আমি আমার রাখবেন, আমানতদারি যদি এমপির কাছে থাকতো 10 তলা বাড়ি হইতো না। চেয়ারম্যানের কাছে থাকলে রাস্তায় এবং দশা হইতো না, ঠিক কিনা? তেমনি ভাবে আমানতদারি আমার আপনার থাকতে হবে। রাষ্ট্রপ্রধান থেকে নিয়া এমপি সাহেব পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত, সাধারণ মেম্বার চেয়ারম্যান পর্যন্ত আমানতদারি থাকতে হবে। রাসূল ছিল সর্বশ্রেষ্ঠ আমানতদার, আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিল। আমার রাসূল বলেন, উম্মত আমার, এক নম্বর হলো এই বুঝু আমানাতিন, জুড়ে আল্লাহু আকবার, আর জুড়ে আল্লাহু আকবার। ও মিয়া, আমানতদারি চলে গেছে। হাজী সাহেব 3 বার হজ করে আসছে, টাকা পয়সা গুলাইয়া গরিব মানুষ কিছু টাকা নিয়ে হাজী সাহেবের কাছে রাখছে আর বলছে কিছুদিন পরে নিয়ে যাব। হাজী সাহেবকে যখন বললো, হাজী সাহেব টাকাগুলা দিয়েছিলাম ফেরত যান। হাজী সাহেব কবে দিত বেড়া? আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? ইমাম সাহেব উনি মসজিদের ইমামতি করে, উনি তো আর খারাপ কথা বলবে, উনি তো আর এই মিথ্যা বলবে না। ওনার কাছে নিয়ে টাকা রাখছে। কিছুদিন পরে যখন চাইছে, ইমাম সাহেবকে কবে রাখছিলাম? আছে কি আছে না? যদি বলে নাই, আমার কাছে প্রমাণ আছে, ইমাম সাহেব টাকা অস্বীকার করেছে, প্রমাণ আমার কাছে আছে, তাহলে কারে বিশ্বাস করবেন? ইমামের কাছেও আমানতদারি নাই, ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে নাই, মেম্বারের কাছে নাই, হাজী সাহেবের কাছে নাই, মাতাবরের কাছে তো আরো নাই, ঠিক কিনা? নেতার কাছে তো আরো নাই। নেতার কাছে নাই এই কারণে, কারণ জানে আমাদের পূর্বপুরুষের নেতা ছিল আবু জাহেল। সুতরাং আবু জাহেলের কাছে যেহেতু আমানতদারি ছিল না, তাহলে আমাদের কাছেও না থাকাটাই স্বাভাবিক, ঠিক কিনা? জন্য আমি বলি, আবু জাহেল তুমি না, আবু জাহেলের খালাতো ভাইও না। আমার মনে হয় এদের ভিতরে চামড়া কাটলে পরে আবু জাহেলের রক্ত পাওয়া যাবে। সুতরাং আল্লাহ রাসূল বলেন, হে বুঝু আমানাতিন, আমানতের হেফাজত করতে হবে। আমি রাসূল সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলাম। তোমার আমানতদারি থাকতে হবে। আমানতের হেফাজত তুমি করবা। শুধুমাত্র আল্লাহ নবীর কাছে ছিল না, নবীর সাহাবীদের কাছেও আমানতদারি ছিল।
ও বন্ধুরে, নবীর সাহাবী থেকে আস্তে আস্তে আইমায়ে মুস্তাহিদিন তথা হক্কানি উলামায়ে কেরাম তাদের কাছেও আমানতদারি আছে। কি বলেন, আছে কি আছে না? একটু চিন্তা করে দেখুন, যদি না থাকতো আহমদ শফি সাহেবের মতো লোক চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় একটা নাস্তিক কাফের মুরতাদদের বিরুদ্ধে জেহাদের লড়াইয়ের ডাক দিত না, ঠিক কিনা? এই বৃদ্ধ বয়সে আমানতদারি আছে। ইসলাম তাদের কাছে আমানত, কুরআন তাদের কাছে আমানত, মাদ্রাসা তাদের কাছে আমানত, মুসলমানদের ঈমান তাদের কাছে আমানত। অতএব কষ্ট করে সারা দেশে ঘুরে ঘুরে মানুষকে বোঝাচ্ছি, নাস্তিক মুরতাদ বেদিন কাফেরদের বিরুদ্ধে তোমরা সত্যার হও, ঠিক কিনা? ধরে হও। এ বন্ধুরে, এখন তো আর নবী নাই, এখন তো আর নবী নাই, নবী নাই, নবীর সাহাবী নাই, তাহলে আজ থেকে হক্কানি উলামায়ে কেরাম আছে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে আমরাও থাকবো না, আপনিও থাকবেন না, তখন আপনার উম্মতগুলা কি করবে? আল্লাহ রাসূল তখন সঙ্গে সঙ্গে বলেছেন, আমার উম্মতগুলা হক্কানি আলেমদের কাছে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من صبع عالما فقد صبعني। الله أكبر। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, সে যেন আমি রাসূলের সঙ্গেই মুসাফা করেছি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, কার সাথে মুসাফা হইল? রাসূলের সঙ্গে। আল্লাহ রাসূল বলেন, মান সাফা আলিমান ফাকাদ সাফানি, সে যেন আমার সঙ্গেই মুসাফা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে অনেক হাদিস আছে। সর্বশেষ কথা হলো, হক্কানি আলেমদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ওনারা যেই কথা বলে, যে পথ আপনি আমাকে দেখাবে, ওই পথের ভিতরেই চলতে হবে। ও বন্ধুরে, আল্লাহ রাসূলের জন্যই বলেছেন, এক নম্বর হলো হিফজু আমানাতিন। জুড়ে বলেন, আমানতের হেফাজত করা দরকার আছে কি নাই? সকলের দরকার আছে কি নাই? আমানতের হেফাজত করতে হবে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বলার মতো আর সময় নাই। হুজুর এসে গেছেন, কি বলেন? হুজুর আসছেন, আরো প্রধান বক্তা আছে, আরো মাশাআল্লাহ উলামায়ে কেরাম সকলে এখানে। দেখো না, 12 রবিউল আউয়াল আসলে টুপিটা ছেড়ে করে মাথা ধরেই একসঙ্গে সবাই মিলিয়া রাস্তায় ঈদে মিলাদুন নবীর মিছিল বের করি। বলো বিরা কিরা করে? আমরা ঘোড়ার ঘাস খাই,